ভিডিও করতে গিয়ে যে এইরকম সিচুয়েশনে আমাকে পড়তে হবে, সত্যি আমি এটা কখনো ভাবিনি। তবে আমার সাথে যেটা ঘটেছে, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে আবার বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানার ইচ্ছা আছে, তবে যে আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর ভালো লাগলে কি করতে হবে জানো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। আমার বরমশাই এখনও আসেনি। গাড়ি পার্কিং করতে গিয়ে কী হয়েছে কি জানি, এখনও বাবুমশাই কোনো পাত্তাই নেই। আমি একা একাই উঠে যাচ্ছি সিঁড়ির দিকে। যখন আমি সিঁড়িতে উঠবো ঠিক তখনই একটা ছোট্ট ঘটনা ঘটলো। দেখছো পাশে কিছু ছেলেরা, দেখেছো তো? ওই ছেলেগুলো টোন টিটকিরি কাটছে। যেহেতু ভিডিওটাতে আমি ভয়েস দিতে দিতে আসছি, আমাকে নিয়ে ওরা অনেক মন্তব্য করছে। কি মন্তব্য করছে তার দিকে অতটা ধ্যান দিইনি, তবে কিছু একটা কুমন্তব্য করছে সেটা বুঝতে পেরেছি। আমি চাইলেই হয়তো উত্তর দিতে পারতাম, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে ওদেরকে সাইডে রেখে আমি আমার কাজে ফোকাস করলাম। তারপরে সিঁড়ির দিকে উঠে চলে আসলাম। এবার আচ্ছা তোমরা বলো তো, ওই জায়গায় তোমরা থাকলে কি করতে? উত্তর দিতে না চুপ করে আমার মতন উঠে আসতে? সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই দেখো, এখান থেকে ভিউটা দেখো, বেশ দারুণ লাগছিলো। তাই মনে হলো তোমাদের সাথেও এই ভিউটা একটু শেয়ার করি। দেখো, তখন কিন্তু দুপুর 3টে বাজে। তখনও দেখো এখানের পরিবেশটা কত শান্ত লাগছে দেখতে। যেহেতু ট্রেনটা খুব লেটে আসছে, তাই স্টেশনে অনেকটা ভিড়। আর ওই যে ওখান থেকে সূর্যি মামা একটু উকিঝুঁকি মারছে। বুঝতে পারছো না তো এটা কোন স্টেশন? তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই, এটা বাউরিয়া স্টেশন। আমি তোমাদেরকে এর আগেও বলেছি আমরা বাউরিয়াতে থাকি। এই দেখো, ট্রেন কিন্তু চলে আসবে, তাই জন্য আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। ওই দেখো বাউরিয়া লেখা দেখা যাচ্ছে। ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখানেও একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা আমাদের না, মিস্টেকটা যে অ্যানাউন্স করে তার। বলেছে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, আমরা সবাই 4 নম্বর প্ল্যাটফর্মে চলে গেছি, কিন্তু ট্রেনটা এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আবার রেল টপকে এদিকে আসতে হলো। আর ট্রেনটাতে দেখো কত ভিড়। এত ভিড়ে বসার তো জায়গা নেই, তাই আমরা দুজনে দাঁড়িয়েই রয়েছি। আর একটু যে ভিডিও করব তারও জন্য এত ভিড় হয়েছে। একটা ফানি ঘটনা কি জানো তো? এখানে যখন আমরা কর্তাগিন্নি মিলে একটু ভিডিও বানানোর চেষ্টা করছি, প্রত্যেকটা লোকের চোখ যেন আমার দিকে। আমার এত হাসি পাচ্ছে, যেন মনে হচ্ছে কেউ কখনো ফটো তুলতে দেখেনি, কেউ কাউকে ভিডিও করতে দেখেনি। তাই জন্য না আমি ভিডিওটাকে স্টপ করে দিলাম। আর এই দেখো আমরা চলে এসেছি। আর ওই যে দূরে আমার হাজব্যান্ড ওখান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছে। টোটোতে বসে পড়েছি, এবার যাবো আমাদের ডেস্টিনেশনে। আচ্ছা তোমরাও কোথাও ট্রাভেল করতে গিয়ে তোমাদেরও কিছু কিছু সম্মুখীন হতে হয়েছে, ভালো ঘটনা বা খারাপ ঘটনা, সেটা কিন্তু আগে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই দেখো যেখানে এসেছি সেখানের রাস্তার অবস্থা দেখো, বড্ড দুর্বিষহ রাস্তার অবস্থা, প্রচুর জল। আর এই যে দেখছো চারিদিকে দেওয়ালে কার্তিকের 6 লাভ, মানে এখানে যত কার্তিক পুজো হয়েছে সব কার্তিকগুলোকে এখানেই রেখে দিয়ে গেছে। এই এক অদ্ভুত নিয়ম জানো তো? তবে এই নিয়মটা আমার একদমই পছন্দ না। সন্তানরূপে যে কার্তিককে পুজো করা হয়, তাকে বিসর্জন না দিয়ে এরকম ঝড় জল বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয় এখানটাতে ভেজার জন্য। আমার এই নিয়মটা একদম পছন্দ না। আচ্ছা আমার মতনও কি তোমাদেরও এই নিয়মটা পছন্দ না? সেটা তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার বাড়িতেও কার্তিক পুজো হয়েছে, তবে সেই কার্তিক কিন্তু আমি ঘরেই রেখে দিয়েছি। আর এই দেখো বকবক করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম। ভাবছো কোনো মন্দিরে পুজো দিতে এসেছি? না না, এটা অন্য জায়গা। তবে এটা জানার জন্য যে তোমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। আমার নেক্সট ভিডিওতে বলবো আমরা কোথায় এসেছি। তবে আজ আসি, বাই।